আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক, অনেক ভালো আছেন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনার জীবনকে অনেক সহজ করে দিচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠান, আমি যেগুলোর নাম বলছি না, আপনারা সবাই এটা সম্পর্কে অবগত। যেখানে আপনি যেকোনো কোয়েশ্চেন করবেন, আপনাকে সুন্দরভাবে একটা অ্যান্সার আপনার সামনে দিবে এবং যে সে সবকিছু জানতা, সবকিছু জানে, সবকিছু। এমন কোনো বিষয় নাই যেটা সে জানে না। আপনি কোনো একটা ছবির কাজ করতে চাইলে সেটা পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, আপনাকে কোনো একটা সুর করে দিতে পারবে, একটা কবিতা লিখে দিতে পারবে। অর্থাৎ এমন কোনো কিছু নেই যেটা আ ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পারে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমি কখনো আপনাকে ব্যবহার করতে না করব না। আপনি যে ব্যবহার করবেন না, আমি এটা কখনোই আপনাকে বলব না। কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে। আমি সাধারণত কারো জন্মদিনে আমি চেষ্টা করি ওই ব্যক্তিকে পর্যালোচনা করে, ওই ব্যক্তিকে দেখে, ওই ব্যক্তির সাথে আমার যে সম্পর্ক বা কিছু একটা মিল করে আমি চেষ্টা করি ২ লাইনে বা ১ লাইনে ওই ব্যক্তিকে আমি রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি। সেক্ষেত্রে আমি সুন্দরভাবে ধরেন একটা বলতে পারেন কাব্যিকভাবে বা একটা আ ভাবনা থেকে আমি কিছু একটা লিখে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে, "এআই থেকে কি এই লেখাগুলো এনেছো কিনা?" আমি তখন বললাম, "না।" আসলে আমি ইউজ করি না। কারণ আমি চেষ্টা করি কাউকে যখন শুভেচ্ছা জানাবো সেটা আমার অভিব্যক্তিতে যেন তাকে আমি জানাতে পারি। এটা হলেই হয়। এরপরে আসি, তাহলে কি আমরা এটা ব্যবহার করব না? হ্যাঁ, আপনি ব্যবহার করবেন। তবে এর ব্যবহারের সীমাবদ্ধতা হয়তোবা দেখবেন কি কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা সীমাবদ্ধতা নিজের জন্য তৈরি করে নেবেন। আপনি কোথায় ব্যবহার করবেন আর কোথায় করবেন না। আপনি কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে যদি ওই সাইটের ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে হয়তোবা একটা অ্যাসাইনমেন্ট দিতে পারবে। বাট ওই অ্যাসাইনমেন্ট আর আপনার মেধাশক্তির অ্যাসাইনমেন্ট কখনো এক হবে না। এখন আপনি বলতে পারেন যে, "আমি তো পড়াশোনা করিনি বা আমি ভালোভাবে লিখতে পারি না। আমার থেকে তো সুন্দরভাবেই লিখে দিচ্ছে। বা আমি জাস্ট একটা প্রশ্ন করেছি, আমাকে সুন্দরভাবে লেখা করে দিচ্ছে। বা আমি এখন অসুস্থ হয়ে পড়েছি। আমি হাতের কাছে ডাক্তার পাচ্ছি না। আমি লিখলাম, আমাকে সুন্দরভাবে লিখে দিল।" দেখুন, আপনাকে যে তথ্যগুলো দিয়েছে, ওই তথ্যগুলো একটু যাচাই করে দেখেন। ওই তথ্যগুলো যখন আপনি যাচাই করবেন না, বাস্তবতা আর আপনার ওই সাইট বা ওই মাধ্যম থেকে দেয়া তথ্য অনেকাংশে ভিন্ন হবে। হ্যাঁ, একদম যে সব ভিন্ন হবে এমন না, বাট কিছুটা সঠিকও থাকবে, আবার ভিন্নও হবে। একদম আপনার যে শুধুমাত্র বিশ্বাসের করবেন তাকে, এটা কিন্তু আমি কখনোই বলব না। আমি বলব আপনি তাকে বিশ্বাসের দরকার নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট, এখানে বিশ্বাসটা একটু কমিয়ে ফেলুন। বিশ্বাসটা না করা বেটার।